হর হর মহাদেব। শ্রাবণের সোমবারের শিব পুজো শুরু হয়েছে। সোমবারের শিব পুজো করবো বলে আমি ফল পাকড়গুলো এগুলো কিনে নিয়েছি। আর পঞ্চামৃতের জন্য ঘি, মধু, শর্করা, দুধ, দই সব সাজিয়ে নিয়েছি। আর কালো তিল, জব, অখণ্ড আতপ চাল সব কিছু সুন্দর, চন্দন সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এবারে আমি পুজো করব বলে, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বলে আমি প্রথমে ঘি দিয়ে অভিষেক করালাম। প্রথম সোমবার এইভাবেই করতে হয়। বিশ্বভানুকে, ত্রিশূল মহারাজ, বাসুকীনাথ সকলকেই করালাম। করিয়ে এবারে আমি দই দিয়ে অভিষেক করাচ্ছি। দই দিয়ে অভিষেক করার পরে আমি এবারে মধু দিয়ে করাচ্ছি। মধু নিয়ে লিঙ্গ মহারাজ সবাইকেই, ত্রিশূল সকলকেই, তারপরে শর্করা বা চিনি আমি নিয়েছিলাম, নিয়ে অভিষেক করালাম। এবারে আমি কাঁচা দুধ 1 ঘটি নিয়েছি, তাতে একটু ফুল মিশিয়ে নিলাম। ফুল মিশিয়ে আমি আগে গণেশ আর কার্তিককে দিয়ে, তারপরে লিঙ্গ মহারাজকে ঘুরিয়ে নিয়ে দিলাম। আর মাঝে গৌরীপীঠ পেছন দিকে তাকে দিলাম। এবার প্রণাম করলাম। প্রণাম করে নিয়ে প্রণাম করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার বলে এবার আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে মুছে নিয়ে চন্দন লেপন করছি। চন্দন দিয়ে তিলক পরিয়ে দিলাম। চন্দন লিঙ্গে ভালো করে লাগিয়ে দিলাম। এবার 3টে তিলকও কেটে দিলাম। বিশ্বভানুকে সর্প মহারাজ আর ত্রিশূল সবাইকেই চন্দন লাগিয়ে দিলাম। এবার বেলপাতা রেখে দিয়েছিলাম 7টি। বেলপাতার সামনের দিকটা চন্দন লাগিয়ে ওম নমঃ শিবায় বলতে বলতে আমি শিব ঠাকুরের মাথায় অর্পণ করলাম। অর্পণ করে ভালো করে ধুয়ে নিয়ে বেলপাতা দিতে হয়। যতগুলি সম্ভব বেলপাতা দেওয়া যায়, তবে আমি 7টাই দিয়েছিলাম। প্রথম সোমবার আমি 7টাই দিয়েছিলাম। এবার একটি আকন্দ ফুলের মালা, ওনার খুব পছন্দের ফুল, শিব ঠাকুরের দিলাম পরিয়ে। একটি ফুল দিয়ে আমি ওনাকে হলুদ ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর ত্রিশূলে একটি
রজনীগন্ধা দিয়ে দিলাম, আরেকটি ফুল দিয়েও সাজিয়ে দিলাম। এবার ওনার অপরাজিতা ফুল খুব পছন্দের, তাই একটি অপরাজিতা ফুল ওনাকে নিবেদন করলাম। এবার আমি আমাদের বাড়ির এই টগর ফুল গাছের টগর ফুলগুলো দিয়ে, উনি সাদা ফুল খুব পছন্দ করেন, তাই সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর 5টা ফল ওনাকে নিবেদন করলাম, আর একটা পইতে দিলাম, একটা টাকা দিলাম, আর একটি ভর্তুকি দিলাম। বাবা, তুমি সংসারে মঙ্গল করো, সকলকে ভালো রেখো বাবা। এবার অখণ্ড আতপ চাল নিয়ে আমি নিবেদন করলাম। এই অখণ্ড আতপ চাল দিলে সাংসারিক আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বাবা। এবার কালো তিল দিলাম, দূর্বা দিলাম, আর এবার ফুল বেলপাতা নিয়ে পুজো করলাম। আর এর আগে আমি জবও দিয়েছিলাম। এবার জলটা প্রস্তুত করলাম। কিভাবে জল প্রস্তুত করতে হয় দেখুন। প্রথমে জল নিলাম, তার মধ্যে অগরু, চন্দন আর কর্পূর মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটা ওম নমঃ শিবায় এই মন্ত্রও জপ করতে পারেন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষো মামৃতাং। আমি একটি ঘিয়ের প্রদীপ, তাতে কর্পূর দিয়ে দিয়েছি। এইভাবে ওনাকে আরতি করলাম, মোমবাতি দিয়ে আরতি করলাম। আর একটি কর্পূরদানিতে কর্পূর দিয়ে ওনাকে আরতি করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই বলে, আর একটা ধুনো ধূপকাঠি দিয়ে আমাকে আরতি। এই ছিল আমার সোমবারের পুজো। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি বাবাকে যেটুকু পেরেছি সেটুকুনি দিয়ে পুজো করেছি। বাবা, আমাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো। আমার যদি পূজার কোনো কাজে ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। এই বলে আমি ঠাকুরকে করজোড়ে প্রণাম করলাম, করে পূজা শেষ করলাম। পূজার শেষে শঙ্খধ্বনি বাজিয়েছিলাম। আপনারাও মন দিয়ে পুজো করবেন, যার যেরকম সামর্থ্য সেই রকম দিয়ে পুজো করবেন, সকলের ভালো হবে। আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, একটু দেখবেন। আর ভুল থাকলে নিশ্চয়ই কমেন্টস করবেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আর হর হর মহাদেব এই কমেন্টসটা অতি অবশ্যই লিখবেন। আমিও আপনাদেরকে হর হর মহাদেব জানিয়ে আমি আমার পুজোটা শেষ করলাম, ভিডিওটাও শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, আমরাও ভালো আছি। মন দিয়ে ঠাকুরকে ডাকুন। এই শ্রাবণ মাস ভোর শিব ঠাকুরকে প্রত্যেক দিন সকাল সন্ধে স্মরণ করুন।